তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা, আজকের 31শে ডিসেম্বর। আজকের দিনটা খুবই স্পেশাল দিন, বছরের শেষ দিন। আর আজকের দিনে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানটা কি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, আর অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা রইল কালকের দিনটার জন্য। কালকের দিনটা যেন সবার জীবনে খুব হাসি খুশি দিন হয়ে ওঠে, এই কামনা করি। তো বন্ধুরা, এখন আমি রান্না বান্না করছি, অনেকটা দেরি হয়ে গেছে, তাই যাই হোক রান্না বান্না কী করছি সেটা দেখায়। মোটামুটি হয়ে এসছে। এখানে 5 রকমের ভাজা বানিয়েছি, আর এখানে এখন হচ্ছে, এখনো কিছুটা রান্না বাকি। আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছের ঝাল, আর এটা হলো ডাল হাত মাখা। আর এখানে একটু মাছ ফ্রাই করব, তার জন্য মশলা বাগেরা সব মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছের ঝাল হচ্ছে। আর যদি বলেন অনুষ্ঠানটা কি, নিশ্চয়ই বলবো। আর আজ মটন চিকেন কিছু হচ্ছে না, কেন কি রাতেও খাওয়া দাওয়া আছে, তার জন্য দুপুরে। হ্যাঁ, বলেই দিই কেন এত কিছু। আর এই পায়েসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ কারোর জন্মদিন আছে। সেটা হলো আমার ভাসুরের ছেলে, আমাদের কাছেই থাকে, দাদা ভাইয়ের কাছেই কাজ টাজ করে, তো ওর জন্মদিন আছে। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট। এই যে তারপরে ওকে খেতে দিয়ে দিলাম, একদম সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে। আর এই যে এ হলো আমার ভাসুরের ছেলে, মানে আমারও ছেলে। যাই হোক, বাড়ির একটাই ছেলে, আর ওই বছরে বাড়ি যায়নি কিছু কাজের জন্য, মনটা ওর খারাপ। তা যাই হোক, ওকে একটু হলেও খুশি করতে হয়তো পেরেছি কি জানি না। তাই যাই হোক বন্ধুরা, এবার আমরাও খাওয়া দাওয়া করবো, আর তারপরে একটা জায়গায় যাব। এই যে মেয়েকে বাই বাই করে বেরিয়ে যাচ্ছি, মেয়ে আর ছেলেটা ঘরেই থাকবে। হ্যাঁ, কোথায় যাচ্ছি ভর দুপুরে খাওয়া দাওয়া করে, এখন বাজে 3টে। আজকের আপনাদের দাদা ভাইয়ের ডক্টরের ডেট ছিল, 3 মাস পরে যে চেক আপটা, তার জন্য যাচ্ছি চোখের। তো যাই হোক, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল। তা দুজনে এই যে বেরিয়ে পড়লাম, একদম বাইরে খুবই রোদ। তো যাই হোক, দুজনে যখনই যাই, বেশিরভাগ স্কুটি করে যাই, বড় গাড়ি নিয়ে যাওয়া যায় না, রাস্তাঘাটে যেখানে সেখানে পার্কিংয়েরও খুব প্রবলেম থাকে। তো যাই হোক, দুজনে একটু গল্প করতে করতে যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ধূপ ধূপ করছে রোদের চারিদিকে। তারপরে আমরা চলে গেছিলাম আরেকটা জায়গায়। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আমরা নার্সারিতে। হ্যাঁ, কিছু একটা জিনিস নেওয়ার আছে, দাদাভাই অনেকদিন ধরেই বলছিল। তো এই যে ক্রিসমাস ট্রি, কাঁটা ধরনের যে ক্রিসমাস ট্রি হয় না, সেইটা, ওটাকে নিচ্ছে। উনি বলছে যে গেটের সামনেই নেবো, মানে রাখা হবে। তো যাই হোক, এই যে টবটাকে চেঞ্জ করা হলো, একটা বড় পাত্রের মধ্যে রেখে এই যে মাটি টাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আরেকটা জিনিসও নিয়েছি, আমি একটা তুলসী গাছও নিলাম। কেন কি, তুলসী গাছ যদি বলো কেন, হ্যাঁ তুলসী গাছটা আমি ঘরেতে রাখি, তার কারণ আমার মেয়ে যখনই কাশি টাশি হয়, তো যখনই সর্দি কাশি হয়, ও তুলসী পাতা খায় মধু দিয়ে। তো যাক বন্ধুরা, তারপরে আবার বাড়ি চলে এলাম, আবার এই যে রেডি সেডি হয়ে গেছি, তার কারণ এবার কেক কাটা হবে। কেক নিয়ে আসা হয়েছে, আর এখানে সমস্ত খাবার দাবার বাইরে থেকে এসছে আজকের। আপনাদের দাদাভাই নিয়ে এলো। আর এই যে সেই কেকটা খুবই সুন্দর ছিল। কেকটা আপনাদের দাদাভাই পছন্দ করেছিল, আমি একটা অন্য পছন্দ করেছিলাম, উনি একটা অন্য। তা যাই হোক, কেকটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে 10 মিনিটের মধ্যে। কেন কি, আমরা আগে থেকে অর্ডার দিইনি। আর 1 কিলো আরেকটা ছিল, সেটা দাদাভাই ঠিক পছন্দ হয়নি। এটাও ছিল 1 কিলো, কেন কি বেশি লোকজন না, আমরা কয়েকজন। তো যাই হোক, সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছিল। কেকটা খুবই সুন্দর ছিল, সবার পছন্দ। আর লোকজন বলতে শুধু আমার ভাবিদেরকে বলেছিলাম, আর ভাবি 2 মেয়ে এসেছিল, আর আমরাই ছিলাম। যাই হোক, এই যে কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার খোকা, হ্যাপি বার্থডে টু ইউ। যা 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 যাবো। তো যাই হোক, এই যে কেক কাটা হয়ে গেছে, তো খোকা আমাদেরকে কেক খাইয়ে দিল। আর এই যে ভাবি বলছে তুই বস না, ও ভাবিকেও একটু কেক খাওয়াবে, তাই জন্য এই যে উঠে এলো। এই হলো ভাবি, আর ছোট মেয়ে, আর বড় মেয়েটাও এসছে। বড় মেয়েটার কদিন আগে বিয়ে ছিল, এই যে। তো যাই হোক, মেজো মেয়েটা আসতে পারেনি, ওর কাজেতে ছিল, ছুটি হয়নি তাড়াতাড়ি, ওই জন্য। আর ভাইয়া তো সিঁড়ি ভেঙে উঠবে না, তার জন্য আসেনি। তাই যাই হোক, এই যে কেক টেক খাওয়ানো হচ্ছে, বেশ ভালোই হলো বার্থডে। তো এবারে খাওয়া দাওয়া হবে, অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, খাওয়া দাওয়াতে ছিল পনির চিলিও ছিল, ফ্রাইড রাইস ছিল, আর চিলি চিকেন ছিল। তা সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এই যে আমি খেতে বসেছি এখন, আর আমার ভাইও এসেছিল, ভাই খেয়ে চলে গেল। আর ভাবির মেয়েগুলোও রয়েছে বসে, আর ভাবিও খায়নি, আগে চলে গেছে। তারপরে এই যে রাত জেগে বসে আছি, এখন বাজে 12টা 15। সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার টিয়ার জানালাম, যেহেতু নতুন বছর।
এবার শুয়ে পড়বো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আর কালকে দিনটা যেন সবার খুব ভালো কাটে। সবাইকে আরেকবার এই ভিডিওর মাধ্যমে বললাম হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটা অনেক দেরিতে আসছে, তার জন্য মনে কিছু করো না, টাইমের জন্য ছাড়তে পারি।